আসসালামু আলাইকুম। গত টিউটোরিয়ালে আমরা HTML এলিমেন্ট দেখেছিলাম। তো এই ছিল আমাদের গত টিউটোরিয়ালের কাজ। এখন আমরা আজকে একটা খুবই চমৎকার একটা বিষয় দেখাবো। তো চলেন আমরা একটু দেখি আসলে কি চমৎকার বিষয়টা আপনাদের জন্য আজকে আমি রেডি করে রেখেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এই ফাইলটাকে index.html এইটাকে অবশ্যই আমাদেরকে কোথাও না কোথাও আমাদেরকে শো করতে হবে। সো এটা আমরা কোথায় দেখি? আমরা ব্রাউজারে দেখি। সো এই ব্রাউজারে দেখার জন্য আমাদেরকে কি করতে হয়? এখানে কোনো কিছু করার পরে আমাদেরকে আগে Ctrl+S দিয়ে সেভ করতে হয়, ফার্স্ট পয়েন্ট। তারপরে আমাদেরকে যেটা করতে হয়, এখান থেকে আমাদেরকে রাইট ক্লিক করে রিভিল ইন এক্সপ্লোরার এইভাবে আমাদেরকে ফোল্ডারটা ওপেন করতে হয়। এরপরে এখান থেকে আবার আমাদেরকে রাইট ক্লিক করে ওপেন উইথ যে কোনো একটা ব্রাউজারে ওপেন করতে হয়, তাহলে আমরা এই ফাইলটাকে ব্রাউজারে দেখতে পাই। এই যে এখন এখানে দেখতে পাচ্ছেন। এখন আমি যদি এখানে আমার কোড এডিটরের ভিতরে যে কোনো একটা ধরেন এই প্রথম H1 এইটার ভিতরে আমি কিছু এডিট করলাম, যেমন এখানে আমি একটা ফুল স্টপ দিলাম, দিস ইজ এ হেডিং, তারপরে দিস ইজ আ নিউ হেডিং, এইভাবে আমি এখানে নতুন কিছু লিখলাম। তারপরে আমাদেরকে কি করতে হবে? Ctrl+S দিয়ে সেভ দিতে হবে। সেভ দেওয়ার পর আমরা যদি আমাদের ব্রাউজারে আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছি ওয়াও, কোনো কিছুই এখানে চেঞ্জ হয়নি। সো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এখানে একবার রিফ্রেশ দিতে হবে, তাহলে এই চেঞ্জটা এখানে আসবে। তো এইটা আমরা কি করব? আমরা বারবার এখানে কোডটা টাইপ করব, Ctrl+S দিয়ে সেভ করব, আমরা ব্রাউজারে আসব, এসে আবার রিফ্রেশ দিব। সো এই যে এতগুলো ঝামেলা, এই ঝামেলাগুলো হলে আমাদের কোডে একটা বিরক্তি ভাব চলে আসবে। এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের একটা খুবই চমৎকার একটা প্যাকেজ এক্সটেনশন আছে, যেটা আমরা যদি ইনস্টল দিই, ইনস্টল দেওয়ার পর দেখি আমাদের কি জাদু হচ্ছে। তো আমরা জাস্ট এখানে এক্সটেনশন ম্যানেজারে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যদি এখানে জাস্ট লিখি লাইভ, LIVE লাইভ, এই লাইভ লেখার পরেই আমরা দেখব যে দ্বিতীয় অপশন লাইভ সার্ভার। সো এখানে আমরা দেখতে পাচ্ছি লঞ্চ এ ডেভেলপমেন্ট সার্ভার, লোকাল সার্ভার। সো এখান থেকে জাস্ট আমাদেরকে ইনস্টল দিয়ে দিতে হবে। ইনস্টল দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটা আমাদেরকে কি করবে, আমাদের যে লোকাল সার্ভার ছিল, আমি এর আগে বলেছিলাম যে এইটা আমাদেরকে কোথা থেকে আসছে, লোকাল সার্ভার থেকে আসছে। এই লোকাল সার্ভারটাকে আমাদের লাইভ আপডেট করবে এবং এইটা HTTP রিকোয়েস্টের মাধ্যমে এটা করাবে। সো আমরা দেখি এটা যখনই ইনস্টল দেওয়া হয়ে যাবে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ইনস্টল হয়ে গেছে। এরপরে জাস্ট এটাকে আমরা এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা কি করলাম, আমাদের H3 এই হেডিংটার এখানে আসলাম। আসার পরে এখানে আমরা নতুন কিছু টাইপ করলাম, এরকম হজাবড়ালা কিছু একটা টাইপ করলাম, জিব্রিশ যে কোনো একটা টেক্সট। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কি বলে, এখানে বলতেছে এটাকে আমরা একটু কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে আমাদেরকে কি করতে হবে? Ctrl+S দিয়ে সেভ দিতে হবে। সেভ দেওয়ার পর আমরা জাস্ট রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখন আমরা অপশন পাবো ওপেন উইথ লাইভ সার্ভার। সো এইটা শর্টকাট হচ্ছে Alt+L। সো এখান থেকে আমরা জাস্ট এইটাকে ওপেন করব। এইটাতে যখনই ক্লিক করব, ক্লিক করার পর আমাদেরকে দেখতে পাচ্ছেন এই যে সার্ভার ইজ স্টার্টেড অ্যাট পোর্ট। সো এখানে আমাদেরকে একটা পোর্ট অ্যাড্রেস খুঁজে পেয়েছে, যেটা HTTP ক্লায়েন্ট রিকোয়েস্টে হয়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি পোর্ট একটা অ্যাড্রেস চলে আসছে, আমাদেরকে কিছুই করতে হবে না, জাস্ট গুগল ক্রোম সিলেক্ট করার পর একটা ওকে দিতে হবে। এই যে এখন দেখতে পাচ্ছেন সেম জিনিসটা এইখানেও যা ছিল এইখানেও তাই আছে, বাট এইখানে আমরা যখন লিখছি তখন এইটা হচ্ছে আমাদেরকে কোথা থেকে সার্ভ করতেছে, লোকাল সার্ভার থেকে। বাট এইখানে যখন সার্ভ করতেছি তখন দেখতেছি কত সুন্দরভাবে পাথটা চেঞ্জ হয়ে গেছে এবং এইটা আসতেছে এই পোর্টের মাধ্যমে, এই যে 5500 এই পোর্টের মাধ্যমে আসতেছে এবং অ্যাড্রেসের মাধ্যমে আসতেছে হচ্ছে এই অ্যাড্রেসটা, যেটা আমাদেরকে এখানে অটোমেটিক লাইভ আপডেট করাবে। এখন আমাদের এইটার কি সুবিধা হবে? এইটার সুবিধা হবে এখন যদি আমরা জাস্ট কোডটাকে এখানে, কোড এডিটরটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি জাস্ট ধরেন এই H1 হেডিংয়ের এখানে আমি জাস্ট এই যে এই লেখাটাকে কেটে দিলাম, এইটাকে এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি যখনই Ctrl+S দিব, এরপরে দেখছেন আমার অটোমেটিক এখানে এইটা
চেঞ্জ হয়ে গেছে, আমাকে এখানে কিচ্ছু এখানে পরিবর্তন করা লাগেনি। আবার যখন আমি এখানে আসবো, আসার পরে আমি জাস্ট H1-এর ভিতরে এখানে আবার কিছু টাইপ করবো, এরকম কিছু একটা টাইপ করলাম, Ctrl+S দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এইটা আমাদের এখানে ব্রাউজারে শো করতেছে। তো এত সুন্দরভাবে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। এখন আমরা যে কোনো ধরনের কোড এখানে জাস্ট এখানে লিখবো, লেখার সাথে সাথে আমরা জাস্ট ব্রাউজারে এটাকে দেখতে পাবো এবং আমাদের কাজটাও আরও সহজ হবে। তো এই ছিল আজকে ট্রিক্স, এবং এইটার মাধ্যমে আপনাদের কাজের গতিটা আরও অনেক বেশি ফাস্ট হবে। এরকম আরও টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে আমরা এই পুরো কোর্সটাকে সাজানো হয়েছে, এবং প্রতিটা পার্ট বাই পার্ট, প্রতিটা অংশ আপনাদেরকে এইভাবে ক্লিয়ার কাট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি সাথেই থাকবেন, পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে। এবং আপনাদের যে কোনো মতামত অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আসলে আমার টিউটোরিয়ালটা কেমন হচ্ছে, কী কী বিষয়গুলো আপনাদের খারাপ লাগছে বা কোনো জিনিস ভুল হলে সেগুলো অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন। সো আবার দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।